क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा, जरूर बनेगा। অপদার্থ শুয়োরটা মুসলমানের কলঙ্ক কাফের নাসারা ইহুদি এর হাত আমি মেনেছিলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে বড় এক তোলপাড় মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে নিয়ে। মূল ইস্যু হচ্ছে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আসলে কি মুর্শিদাবাদে বাবরি মসজিদ আদৌ কি তৈরি হবে? আদৌ কি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে, নাকি এটা শুধু রাজনৈতিক খেলা? বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের নতুন এক ভিডিও। बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है। ये उसी सबको बोल रहे हैं आज के दिन को। আদৌ কি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবে, নাকি এটা শুধু রাজনৈতিক এক খেল? আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে হুমায়ুন কবিরের গোপন ভিডিও ফাঁস হয়েছে। আমরা সেখান থেকেই উপলব্ধি করতে পেরেছি অনেকেই যে আসলেই কি এটা রাজনৈতিক খেল, নাকি মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা হচ্ছে। তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখব এর খুঁটিনাটি পুরো বিস্তারিত। আমরা দেখতে পেলাম ভিডিওতে হুমায়ুন কবিরের গোপন বৈঠক। কে হুমায়ুন কবির? তিনি এক মুর্শিদাবাদের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। তিনি প্রথমে তৃণমূলের সদস্য ছিলেন, পরবর্তীতে তিনি সেখানে মতবিরোধের কারণে সেখান থেকে বিচ্ছেদ হয়ে তিনি এখন মুর্শিদাবাদের একটা নতুন দল তৈরি করেন। বর্তমানে তার অবস্থা, তিনি বাবরি মসজিদকে নিয়ে নতুন এক দল গঠন করার চেষ্টা চালিয়েছেন। তার সঙ্গে একটা গোপন বৈঠক হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি তার মূল ইস্যু উঠে এসেছে যে তিনি 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার উপরে উঠে এসেছে। उनको भी बोला, सुरेंद्र जी को बोला, मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है, वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी, वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भाव मुक्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। আমরা যে বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, এটার এখনই আমরা খোলাসা করব। তাহলে শেষমেশ কি হুমায়ুন কবির মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা খেললো? তাহলে কি তিনি নিজের স্বার্থের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়ে 1000 কোটি টাকার দুর্নীতি আসলে কি তিনি ঘটিয়েছেন? প্রশ্ন আপনাদের কাছে। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে মুর্শিদাবাদের মুসলমানদের অনুভূতি নিয়ে তিনি চরমভাবে খেলা করেছেন। যেটা আমরা দেখতে পেয়েছি, যখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধন করা হলো, তখন শত শত মানুষের স্রোত, জনস্রোত আমরা দেখেছি। সেখানে তারা তাদের ইসলাম প্রিয় মানুষগুলো বাবরি মসজিদকে উদ্বোধন করার জন্য সেখানে গিয়েছিলেন। তাদের অনুভূতি নিয়ে হুমায়ুন কবির তাদের অনুভূতি নিয়ে খেলা খেলেছেন। যদি সত্যি এমনটা হয়ে থাকে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যদি 1000 কোটি টাকার দুর্নীতি করে থাকেন। ইতিমধ্যে আমরা যে ভিডিও দেখতে পেলাম হুমায়ুন কবিরের গোপন বৈঠক, আমরা এখানে বুঝতে পারলাম স্পষ্ট হুমায়ুন কবিরের গোপন ভিডিওর মাধ্যমে তার গোপন আসল রূপ প্রকাশ পেয়েছে। তিনি মুসলমানদের অনুভূতি নিয়ে খেলা করেছেন। এখন বিষয় হচ্ছে, আসলে কি হুমায়ুন কবির এবার ভোটে জয়লাভ করবে, নাকি তার রাজনীতির পাঠ এখানে শেষ হবে? এখন জাতির কাছে সিদ্ধান্ত। এখন জাতি কি করবে? মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি হবে কিনা এটা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। এই ভিডিও দেখার পরে সত্য না যাচাই করে কাউকে বিশ্বাস করাটা বোকামো। আর বেশি বোকামো এটাও হবে, যেহেতু সামনে ভোট, এই বিষয়টাকে মাথায় রেখে আপনাকে আমাকে খুবই ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। যে সত্য না জেনে যাকে তাকে বিশ্বাস করা, এটা আমাদের জন্য অনেক বিপজ্জনক হয়ে আসতে পারে ভবিষ্যতের জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম হুমায়ুন কবিরের গোপন ভিডিও। আপনারা এখান থেকে ক্লিয়ার হয়েছেন, হুমায়ুন কবিরের আসল রূপ প্রকাশ পেয়েছে। সুতরাং আপনারা এর সিদ্ধান্ত নেন, এখন আপনি কি করবেন? আপনি কি তার বিপক্ষে থাকবেন নাকি তার পক্ষে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।